Good evening, class 7. So in our last class, this science chapter, chemistry, acid bases, we have read till this table. So let us continue from topic 5.2. Natural indicators around us. Litmus, a natural dye. The most commonly used natural indicator is litmus. What is litmus? Litmus is a natural indicator. Now, litmus কোথায় থেকে আমরা পাই? It is extracted from lichens. You can see figure 5.1a. এটা কিন্তু বড় করে দেখিয়েছি, এরকম গাছ হয় না। আমরা শ্যাওলা দেখি তো কাই দেখতাম লোক, শ্যাওলা যেটা সবুজ সবুজ, that is one type of algae only, শ্যাওলাই। এটা বড় করে দেখিয়েছে ম্যাগনিফাইড ইমেজ, সেখান থেকে বার করা হয়। এক্সট্রাক্ট মানে ওখান থেকে বার করা হয় এই লিটমাসটাকে, বার করে যেটা বেরোয় সেটাকে লিটমাস নাম দেওয়া হয়েছে। It has a mauve means purple color in distilled water. Distilled water ঘুরলে কিন্তু purple color হয়। When added to an acidic solution, it important, it turns red, and when added to a basic solution, it turns blue. So litmus acidic solution এ লাল হয়ে যায়, তার মানে লাল যদি হয় তার মানে ওটা acidic solution, আর যদি blue থাকে তাহলে ওটা basic solution. It is available in three form of a solution, in form of a solution or in form of strips of paper known as litmus paper. একটা থাকে লিকুইড ফর্মে, সলিউশন ফর্মে, আর একটা থাকে তোর স্ট্রিপস, পটি, কাগজে পটি মতন পাতলা পাতলা কাটা। জেনারেলি ইট ইজ অ্যাভেলেবল অ্যাজ রেড অ্যান্ড ব্লু লিটমাস পেপার। বেশিরভাগ এটা রেড লিটমাস পেপার রেড কালারে বা ব্লু লিটমাস পেপার ব্লু কালারে থাকে। ইউ ক্যান সি দ্য পিকচার্স, red litmus paper and blue litmus paper. Activity 5.1, mix some water with lemon juice in a plastic cup or a tumbler or a test tube. Put a drop of the above solution on a strip of the red litmus paper with the help of a dropper. ঠিক আছে, একটু জল নেওয়া হলো, তার মধ্যে লেমন জুস আর এক ড্রপ, put a drop of the above, এই মিক্সচারে একটা ড্রপ রেড লিটমাস পেপারে ঢালো with the help of a dropper. Is there any change in color? Now repeat the same exercise with the blue litmus paper. আর এটা ব্লু লিটমাস পেপারেও কিন্তু এই সলিউশনটা, লেবু জলের সলিউশনটা দিতে বলছে এক ড্রপ। নোট ডাউন ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ ইন কালার, কি চেঞ্জ হচ্ছে সেটা লিখতে বলছে, দেখবো আমরা। না পারফর্ম দ্য সেম অ্যাক্টিভিটি উইথ দ্য ফলোয়িং সাবস্টেন্সেস: ট্যাপ ওয়াটার, ডিটারজেন্ট সলিউশন, এরেটেড ড্রিঙ্ক মানে কোল্ড ড্রিঙ্ক যেটা, সোপ সলিউশন, শ্যাম্পু, কমন সল্ট সলিউশন, সুগার সলিউশন, ভিনেগার, বেকিং সোডা সলিউশন, মিল্ক অফ ম্যাগনেসিয়া, ওয়াশিং সোডা সলিউশন, লাইম ওয়াটার। ইফ পসিবল মেক সলিউশন ইন ডিস্টিল ওয়াটার, যদি সম্ভব হয় ডিস্টিল ওয়াটারে সলিউশনটা করতে বলছে। নাও রেকর্ড ইউর অবজারভেশনস অ্যাজ ইন টেবল 5.2। এই যে দেখাচ্ছে এখানে সলিউশনের নাম, রেড লিটমাস পেপারে কি হচ্ছে কালার চেঞ্জ, ব্লুতে কি হচ্ছে কি বুঝতে পারছি, ইনফারেন্স মানে অ্যাসিডিক না বেসিক না নিউট্রাল। এবার in your table are there any substances on which litmus had no effect? Name those substances. তো কোনো এফেক্টিভ হয় না, মানে কোনো চেঞ্জই হয় না এই কালার। The solutions which do not change the color of either red or blue litmus are known as neutral solutions. তা ব্লু লিটমাস পেপারও ফেললে কোনো কালার চেঞ্জ হয় না, আর রেড লিটমাস পেপারে ফেললেও কোনো কালার চেঞ্জ হয় না। Those substances are known as neutral solutions. These substances are neither acidic nor basic. ঠিক আছে, এবার now all the class 7 students must write this table in your notebook. When red litmus paper is dipped in an acidic solution, যদি রেড লিটমাস পেপার একটা অ্যাসিডিক সলিউশন যদি ঢোকানো মানে তার মধ্যে পেপারটা রাখা হয়, ইট উইল টার্ন ইনটু রেড, মানে রেডটা রেডই থাকবে। অ্যাসিডিক মিডিয়াম হলে ওটা লালটা লালই হবে, কোনো চেঞ্জ হবে না। যদি নিউট্রাল সলিউশন হয়, তো এখানে আমরা পড়লাম নিউট্রাল সলিউশনে রেড আর ব্লু লিটমাস পেপার কোনোটাই কালার চেঞ্জ হয় না। রেড লিটমাস পেপার রেডই থাকে, ব্লু লিটমাস পেপার ব্লুই থাকে। এবার রেড লিটমাস পেপার যদি বেসিক সলিউশনে আমরা ঢালি, ইট উইল টার্ন ব্লু। রেড লিটমাস পেপার অ্যাসিডিকে রেডি থাকছে,
নিউট্রালও রেড থাকছে, বেসিকে সলিউশনে ব্লু হয়ে যায়। আর ব্লু লিটমাস পেপার অ্যাসিডিক সলিউশনে রেড হচ্ছে, নিউট্রালে তো সেমই থাকবে আর বেসিক সলিউশনেও সেম থাকবে, রাইট। সেখানে একটা বলতে পারি আমরা কি রেড লিটমাস পেপার যদি ব্লু চেঞ্জ হয় তার মানে সলিউশনটা হচ্ছে বেসিক, আর ব্লু লিটমাস পেপার যদি রেড চেঞ্জ হয় তার মানে ওটা অ্যাসিডিক। এই দুটো মাথায় রাখবে। সো ইউ ক্যান কমপ্লিট দিস টেবল। এখানে যে কটা আছে মোটামুটি কিছুগুলো তোমরা করে নেবে। এবার অ্যাসিডিক না বেসিক তোমরা কি করে বুঝবে না টেস্ট করে, ওটা টেস্টিং উপরে আছে। অ্যাসিডিক দে টেস্ট সার টক, বেসিক যেগুলো আছে একটু বিটার টেস্ট হয়, তাই না। টার্মারিক is another natural indicator. হলুদ। Now take a tablespoonful of turmeric powder, add a little water and make a paste. জল দিয়ে হলুদের পেস্ট। Make turmeric paper by depositing turmeric paste on blotting paper বা filter paper and drying it. ব্লটিং পেপার পাওয়া যায় একটু যেখানে ইঙ্ক অ্যাবজর্ব করে নেয়, মোটামুটি নর্মাল একটু পেপারেও হয়ে যায় কাজ। তারপরে একটু ওপরে বুলি নিতে হবে পেস্টটা, দিয়ে শুকাতে হবে। কাট থিন স্ট্রিপস অফ দ্য ইয়েলো পেপার অবটেন, পাতলা পাতলা পটি কেটে নিতে হবে। পুট এ ড্রপ অফ সোপ সলিউশন অন দ্য স্ট্রিপ অফ টার্মারিক পেপার, একটু সাবান জল ঢেলে দেখো। হোয়াট ডু ইউ অবজার্ভ? আবার করে দেখবে দিয়ে আমাকে বলবে, মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। এটা একটা অ্যাক্টিভিটি হলো তোমাদের ছোট্ট। You can prepare a greeting card for your mother on her birthday. Apply turmeric paste on a sheet of plain white paper and dry it. Draw a beautiful flower with soap solution with the help of a cotton bud. You will get a beautiful greeting card. তো দেখো হলুদ দিয়েছে, হলুদের উপরে সাবান জলে তুলোটা, এই যে কটন বাড যেটা কান আমরা পোষা করি সেটাতে দিয়ে সাবান জল গুলে গুলে এর উপরে বোলাচ্ছে। তার মানে এখানেই তোমরা আনসারটা পেয়ে যাচ্ছ। সোপ ওয়াটার যখন টার্মারিক পেপারে যখন বোলানো হয় ইট টার্নস রেড, ঠিক আছে। Similarly, test the solutions listed in table 5.3 and note down your observations. You may try solutions of other substances also. তো একটা হলো ন্যাচারাল ইন্ডিকেটর লিটমাস, যেটা লিচেন থেকে এক্সট্রাক্ট করা হয়। সেকেন্ড হলো টার্মারিক, থার্ড হচ্ছে চায়না রোজ। এগুলো সব ন্যাচারাল ইন্ডিকেটর। চায়না রোজকে যেটা আমরা জবা ফুল বলি, ঠিক আছে, হিন্দিতে বলা হয় গুড়হল। পেটালস, পেটালস মানে পাপড়িগুলো নিতে বলছে। অ্যান্ড প্লেস দেম ইন এ বিকার, অ্যাড সাম warm water, একটু গরম জল ঢালতে বলছে। Keep the mixture for some time till water becomes colored. পাতার কালারটা কিন্তু জলে চলে আসবে। Use the colored water as an indicator. Add 5 drops of the indicator to each of the solutions given in table 5.4. দেখতে পাচ্ছ 5 ফোঁটা করে ঢালতে বলছে। What is the effect of the indicator on acidic, basic and neutral solutions? China rose indicator turns acidic solutions to dark pink. যদি অ্যাসিডিক সলিউশন হয় তাহলে এর ফোঁটাগুলো ডাললে ওটা ডার্ক পিঙ্ক হয়ে যায় ম্যাজেন্টা কালারে, আর যদি বেসিক সলিউশন হয় সেটা কি হবে, গ্রিন হয়ে যাবে। সো উই ক্যান অলসো ইউজ দিস। শুধু কালারটা একটু আলাদা হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারবো যে অ্যাসিডিক না বেসিক সলিউশন। অ্যাক্টিভিটি আচ্ছা, এখানে একটা দিচ্ছে কফি ইজ ব্রাউন অ্যান্ড বিটার ইন টেস্ট, ইজ ইট অ্যান অ্যাসিড অর বেস? Don't give the answer without any test. You are in the dark with it taste. Just একটা poem আছে একটা, acid is coffee is not acidic. The teacher is requested to get the dilute solution of the following chemicals. এটা ল্যাবে করা যায়, ল্যাবরেটরিতে, কেমিস্ট্রি ল্যাবরেটরি। ডাইলিউট সলিউশনস মানে যেটা জলে ডিস্টিল ওয়াটারে মিশিয়ে পাওয়ারটা কমে যায়। ওটা হয়তো দেখা গেলো 100 ml জলে 1 চামচ হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে ওটা ডাইলিউট হয়ে যাচ্ছে, নট পিওর ফর্ম, কড়া নয়। তাই হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে লাইম ওয়াটার বলা হয়, এই ডাইলিউট সলিউশনগুলো করে লিটমাস পেপারে কী কী অ্যাকশন হচ্ছে, টার্মারিক পেপারে, চায়না রোজে, ওটা দেখতে বলছে। Now, are you familiar with the term acid rain? হয়তো কেউ শুনে থাকবে বা কেউ শুনেছ না।
হ্যাভ ইউ এভার হার্ড অ্যাবাউট ড্যামেজিং এফেক্ট অফ অ্যাসিড রেন? অনেক ক্ষতি করে। অ্যাজ দ্য নেম ইন্ডিকেটস, দ্য রেন কন্টেনিং এক্সেস অফ অ্যাসিডস ইজ কল্ড অ্যান অ্যাসিড রেন। যে বৃষ্টিতে অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে, দ্যাট ইজ কল্ড অ্যাসিড রেন। নাও ওয়ে ডু দিস অ্যাসিডস কাম ফ্রম? তো বৃষ্টির মধ্যে অ্যাসিড কী করে আসে? The rain becomes acidic because carbon dioxide, sulfur dioxide and nitrogen dioxide, which are released into the air as pollutants, dissolved in raindrops to form carbonic acid, sulfuric acid and nitric acid respectively. তো যখন এই বৃষ্টি জলের সঙ্গে এই সব পলিউটেন্টসগুলো মিক্স হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তখন কিন্তু বিভিন্ন রকম অ্যাসিড তৈরি হয়। যেমনি কার্বন ডাইঅক্সাইড যদি মিশে যায় তখন কার্বনিক অ্যাসিড তৈরি হয়, জলের সঙ্গে সালফার ডাইঅক্সাইড মিশে গেলে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড মিশে গেলে নাইট্রিক অ্যাসিড হয়। অ্যাসিড রেন ক্যান কজ ড্যামেজ টু বিল্ডিংস, হিস্টোরিক্যাল মনিউমেন্টস, প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। আগ্রায় তাজমহলের নাম শুনেছ, ওখানে কিন্তু বহুত বছর আগে অনেকগুলো ফ্যাক্টরি, তেলের ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরিগুলো অনেক বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ওদের থেকে যে স্মোক, যে পলিউটেন্টসগুলো বেরোচ্ছিল সেটা থেকে অ্যাসিড রেন হয়ে হয়ে তাজমহলে অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছিল। ঠিক আছে, so that is one of the reason. Now great care should be taken while handling laboratory acids and bases because these are corrosive in nature, jole jay, irritating and harmful to skin. Ar to kichu nahi. All right, so next day we will start from topic 5.3 neutralization. So keep on reading and please complete your homework. So class 7, as homework I am giving you some important definition terms which all of you will write in your notebooks neatly and cleanly by giving the heading and all everything. And after reading once or twice, send a recording of the same also. সুন্দর করে দেখে দেখে করো, কোনো অসুবিধা নেই। ফার্স্ট টাইম দেখে দেখে, বাট ইউর রিডিং মাস্ট বি ভেরি গুড। সুন্দর করে রিডিং করে আমাকে এই 8টা পয়েন্ট আমাকে রেকর্ডিং পাঠাবে। 8 points are there, right? রেকর্ডিংটা আমার পাঠাবে, প্লাস নোটসগুলোও ছবি পাঠাবে আমাকে।